সুপ্রিয় খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকার ইতিমধ্যে অনলাইনে ক্লাস শুরু করেছেন। আজ আমি তোমাদের অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর অধ্যায় পঞ্চম সূত্রের সাহায্যে গুণন এ বিষয়ে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগী হবে এবং সূত্রের সাহায্যে অঙ্কগুলি সবাই শিখে নেবে। প্রথমে আমি তোমাদের সূত্র বলছি। প্রথমে আমরা যে সূত্রের সাহায্যে গুণন করব, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দ্বিতীয় সূত্র হলো x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। 3 নম্বর সূত্র x প্লাস a ইন্টু x মাইনাস b। সূত্রটা হচ্ছে x স্কোয়ার প্লাস a মাইনাস b ইন্টু x মাইনাস ab। 4 নম্বর সূত্র x মাইনাস a ইন্টু x প্লাস b। সূত্র হচ্ছে x স্কোয়ার মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস ab। পঞ্চম সূত্র x মাইনাস a ইন্টু x মাইনাস b ইকুয়াল x স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab। যাই, এখন আমরা পাঠের বিষয়ে আসি। সূত্রের সাহায্যে গুণন। প্রথমেই আমরা অনুশীলনী 5.2 এক নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করো। 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। তো এটা কোন সূত্রে আমরা ব্যবহার করতে পারি? 1 নম্বর সূত্রের দিকে খেয়াল করলে তোমরা দেখতে পারবে 4x কে তোমরা a ধরো, 3 কে b ধরো, তাহলে দাঁড়ালো দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে a কত আসলো আমাদের 4x, সূত্র অনুযায়ী 4x এর উপর স্কয়ার মাইনাস 3 তার উপর স্কয়ার, 3 কে আমরা b ধরেছি, তাহলে প্রথমে 4x এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার। তো আমরা নিশ্চয়ই এর আগে বর্গ নির্ণয় করেছি। 4x এর উপর স্কয়ার হলে পরে 4 গুণন 4 তার মানে 4 4 16, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 3 3 9। এটা তোমাদের आंसर 16x স্কয়ার মাইনাস 9। বুঝতে পারলে নিশ্চয়ই? আচ্ছা, দুই নম্বর অঙ্ক দেখো, নাম্বার 2 13 মাইনাস 12p ইন্টু 13 প্লাস 12p। একই জিনিস একটু ঘুরা লেখা হয়েছে। এখানে 13 মাইনাস 12p, 13 প্লাস 12p, কিন্তু আমাদের সূত্রটা প্লাসের আগে আছে, মাইনাসের পরে আছে। যেহেতু গুণন আগে পয়সা লিখলে কোনো সমস্যা নাই, রেজাল্ট একই হবে। তো এখানে আমরা 13 কে a ধরবো আর 12p কে b ধরবো। তাহলে 13 কে যদি a ধরি তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b হয়। তাহলে 13 কে a ধরলে 13 এর উপর স্কয়ার মাইনাস 12 p এর উপর স্কয়ার, 13 এর উপর স্কয়ার মাইনাস 12p এর উপরে স্কয়ার। তো 13 কে স্কয়ার করলে কত হবে? 13 বর্গ, 13 13 106, তাই না? 169 মাইনাস 12 12 গুণ করলে 145 44 পি স্কয়ার, 144 পি স্কয়ার। এর গুণফল হয়ে গেল 169 144 পি স্কয়ার। আচ্ছা, তারপরে আমরা আসবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে দেখো
ab plus 3 ab minus 3 number 3 ab plus ab plus 3 into ab minus 3 তো এই এক নম্বর সূত্র আমরা বেশি ব্যবহার করতে পারতেছি এই অঙ্কগুলিতে সাধারণত দেখো a plus b into a minus b ab কে এখানে a ধরতে হবে 3 কে b ধরো তাহলে a plus b into a minus b ab যদি a হয় তার উপরে এই ab এর উপরে স্কয়ার মাইনাস 3 এর উপরে স্কয়ার ab এর উপরে স্কয়ার হলে যেহেতু দুইটার উপরে স্কয়ার তাহলে a এর উপরে স্কয়ার হবে b এর উপরে স্কয়ার হবে মাইনাস 3 এর উপরে স্কয়ার হলে 3 3 9 এটা आंसर a স্কয়ার b স্কয়ার মাইনাস 9 বুঝতে পারছো তো নিশ্চয়ই হ্যাঁ যাই এখন আমরা 4 নম্বর অঙ্ক করব 4 নম্বর অঙ্ক দেখো number 4 10 minus xy 10 minus xy আর একটা 10 plus xy এই অঙ্কগুলো ঠিক 2 নম্বর অঙ্কের মতো দেখো সেম মাইনাসের রাশিটা আগে দেওয়া আছে প্লাসের রাশিটা পরে দেওয়া সূত্র একই a minus b into a plus b অর্থাৎ a plus b into a minus b একই জিনিস একটু ঘুরিয়ে দেওয়া তো আমরা 10 এর উপরে স্কয়ার করব মাইনাস xy তার উপরে স্কয়ার তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলে পরে 10 এর উপর স্কয়ার হলে 10 কে 10 দিয়ে গুণ করলে 100 মাইনাস xy এর উপর স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার 100 মাইনাস x স্কয়ার y স্কয়ার যাই এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলোর উপরে কোনো পাওয়ার ছিল না এখন 5 নম্বর অঙ্কে দেখো তোমরা 5 নম্বর অঙ্কে রাশিগুলোর পাওয়ার আছে তো আমরা জানি গুণনের সময় কিন্তু পাওয়ার যোগ হবে নাম্বার 5 4x square plus 3y square into 4x square minus 3y square ঠিক আছে তো দেখো a plus b আমাদের এক নম্বর সূত্রে এখন এক নম্বর সূত্র ব্যবহার হচ্ছে 4x কে 4x স্কয়ার যদি আমরা a ধরি 3a স্কয়ার ধরতে হবে b তাহলে দাঁড়ালো a plus b into a minus b এখানে a কত আমাদের 4x স্কয়ার এর উপরে স্কয়ার মাইনাস 3y স্কয়ার এর উপরে স্কয়ার তাহলে 4x স্কয়ার এর উপর স্কয়ার করলে 4 4 4 16 আর x এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 3 3 9 y to the 4 16x to the 4 minus 9 y to the 4 এই দুই রাশির অঙ্ক আমরা গুণফল নির্ণয় করলাম এর পরবর্তীতে আমরা দেখো এই অঙ্কটা তোমাদের ভিন্ন ধরনের অঙ্ক আগের রাশির সাথে এই রাশির একটু পার্থক্য আছে নাম্বার 6 নম্বর অঙ্কে দেখো a minus b minus c আরেকটা হলো দ্বিতীয় রাশি a plus b plus c ঠিক আছে এখন তোমরা হয়তো বিভ্রান্ত করবে যে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব a minus b minus c a plus b plus c ঠিক আছে কোনো বিভ্রান্তের কারণ নাই এখানে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে a মাইনাস কমন নিলে পরে b plus c হয় এই সেকেন্ড ব্র্যাকেট এখানে a plus b plus c এই তাহলে দেখো a
বি প্লাস সি বি প্লাস সি, ঠিক আছে। তাহলে এ কে আমরা এই ধরবো, তাহলে এ মাইনাস বি, বি প্লাস সি কে ধরো বি, বি প্লাস সি কে ধরলে বি ধরলে কি দাঁড়াচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো এখানে এ হলো এই থাকলে স্কয়ার মাইনাস বি হচ্ছে বি প্লাস সি এর উপরে স্কয়ার, তো এর বর্গ স্কয়ার মাইনাস এখানে বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে হবে, যা তোমাদের ইতিপূর্বে আমি শিখাইছি। তো দেখো বি প্লাস সি মানে বি স্কয়ার প্লাস টুয়াইস এ হলো বি ইন্টু বি হচ্ছে সি প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। তো এ স্কয়ার এখানে আমরা মাইনাস দিয়ে গুণ করব, যেহেতু সরল অঙ্কে তোমরা প্লাস মাইনাসের গুণন শিখেছো। এই বির আগে কোনো চিহ্ন না থাকলে পরে আমরা সেখানে প্লাস চিহ্ন ধরে নেব। প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2bc, এই মাইনাস যে প্লাস আছে গুণ মাইনাস সি স্কয়ার। এখন আমরা অঙ্কটা সাজায় লাগবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2bc, এটা आंसर। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2bc। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারছো, রাইট? 6 নম্বর অঙ্ক তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী অঙ্কে আসি। নম্বর 7, 6 আর 7 দুইটা অঙ্ক একই, কিন্তু 8 নম্বর অঙ্কটা ভিন্ন। যাইকে আমরা আগে 7 নম্বর অঙ্কটা করে দেই। 7 নম্বর অঙ্কটা দেখো, x স্কয়ার মাইনাস x প্লাস 1, দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস x প্লাস 1। তো এখানে দেখো অঙ্কটা x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর এখানে x স্কয়ার প্লাস x প্লাস 1। সূত্র ফেলতে হলে মানে সূত্র প্রয়োগ করতে হলে তোমাকে কিছুটা নিজের কায়দায় করে নিতে হবে। তাই নিজের কায়দায় করতে হলে দেখো আমরা যখন সূত্র প্রয়োগ করবো x স্কয়ার প্লাস 1 মাইনাস x, আর একটা x স্কয়ার প্লাস 1 প্লাস x, ঠিক আছে। তো দেখো x স্কয়ার প্লাস 1 আর মাইনাস x, আর এখানে x স্কয়ার প্লাস x প্লাস x, x স্কয়ার প্লাস x একে আমরা এ ধরি আর মাইনাস x কে আমরা ধরবো b। এখানে x স্কয়ার প্লাস 1 কে এ ধরবো, প্লাস x কে ধরবো b। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারতেছি দেখো তো, ওই 1 নম্বর সূত্রে এখন আমরা প্রয়োগ করতেছি। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে আসতেছে a মাইনাস b আগে a প্লাস b পরে। তো আমরা দেখো x স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার মাইনাস x এর উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে গিয়ে আমার দেখা গেল এখানে আবার পুনরায় a প্লাস b হোল স্কয়ার সূত্র এসে গেল। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বেলায় এখানে x স্কয়ার কে a ধরো আর 1 কে b ধরো। 1 কে যখন আমরা b ধরবো আর x স্কয়ার কে a ধরবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো x স্কয়ার কি আমরা a ধরলি তার উপরে আরেকখানে স্কয়ার হবে প্লাস সূত্রে 2, a হচ্ছে x স্কয়ার b1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, x স্কয়ার উপর স্কয়ার হলে x টু দি 4 মাইনাস টুয়াইস x স্কয়ার, সরি প্লাস 1 মাইনাস x স্কয়ার। এখানে যোগ বিয়োগ আছে, যেহেতু সমজাতীয় রাশি, এখানে x স্কয়ার এটাও x স্কয়ার, তাহলে টুয়াইস x স্কয়ার মধ্যে একটা x স্কয়ার বাদ দিলে কত থাকবে, x টু দি 4 প্লাস x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। x টু দি 4 প্লাস x স্কয়ার প্লাস 1।
তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো শুধু 1 নম্বর সূত্রের সাহায্যেই করলাম। এখন 8 নম্বর অঙ্কটা আমাদের দেখো, তোমাদের এই যে 5 নম্বর সূত্র আছে না, x - a into x - b, এই সূত্রের আমরা অঙ্কটা করব। তোমাদের সূত্র আমি আগে লিখে দিয়েছি, অঙ্কটা দেখো। নাম্বার 8, x minus half a into x minus 5/2a। এবার দেখো এখানে কিন্তু 1 নম্বর সূত্র ব্যবহার করা যাবে না, a plus b into a minus b, তার মানে স্কয়ার মাইনাস স্কয়ার। তার মানে দেখো এই সূত্রের হাতে মিল আছে, x minus a into x minus b। তো এখানে a হলো 1/2a, b হলো 5/2a। তো এখানে শেষ সূত্রটা তোমরা দেখো, সূত্র হলো x স্কয়ার মাইনাস a প্লাস b into x। তাহলে x স্কয়ার পরিবর্তে আমরা এখানে x ব্যবহার করব, x এর উপরে স্কয়ার, সূত্রে মাইনাস হাফ a প্লাস 5/2a into x প্লাস ab, মানে 1/2a into 5/2a। ঠিক আছে, 5/2a। ওকে, তাহলে দাঁড়াবে কি দেখো x স্কয়ার মাইনাস, তো এখানে আমরা আরেক লাইন বেশি করি, a/2 প্লাস 5a/2 ইন্টু x প্লাস, এখানে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন। তাহলে উপরে গুণন কি হলে কি হবে, এখানে a তার মানে a গুণ করলে স্কয়ার, 5 স্কয়ার বাই নিচে 2 2 গুণ করলে 4। তো x স্কয়ার মাইনাস, এখানে লসাগু করব, লসাগু 2 আর 2 এর লসাগু 2, তাহলে এখানে আসলে কত, a যোগ 5a into x প্লাস 5a স্কয়ার ডিভাইডেড 4। x স্কয়ার মাইনাস 5a আর 1 যোগ করলে পরে 6 এর নিচে 2 into x প্লাস 5a স্কয়ার বাই 4। তো এর 2 তে আমরা কেটে দিতে পারি, 3x স্কয়ার মাইনাস 3a 3x প্লাস 5a স্কয়ার বাই 4। এটা তোমাদের आंसर, x স্কয়ার মাইনাস 3ax প্লাস 5a স্কয়ার ডিভাইডেড 4। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক গেল। আমরা এখন 9 নম্বর অঙ্কটা করে দেখি। নাম্বার 9, 1/4x minus 1 divided 3y into 1 divided 4x plus 1 divided 3y। তো দেখো এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম সেটা 5 নম্বর সূত্রের সাহায্যে। এইবার আমরা অঙ্কটা করব আবার পুনরায় 1 নম্বর সূত্রের সাহায্যে। 1/4x, এখানে 1/4x, এখানে 1/3y, এখানে 1/3y, সব মিল আছে, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে a minus b into a plus b। তো দেখো 1/4x এর উপরে স্কয়ার মাইনাস 1/3y এর উপরে স্কয়ার। তো আগের মতনই 4 কে স্কয়ার করলে কত হবে, 4 4 এ 16 x স্কয়ার মাইনাস 1/9y স্কয়ার। এটা তোমাদের आंसर, 1/16 x স্কয়ার মাইনাস 1/9y স্কয়ার।
ঠিক আছে, প্রশ্নগুলো প্রায় শেষের দিকে, আমরা এখন 10 নম্বর অঙ্কে করব। 10 নম্বর অঙ্কটা দেখো। নম্বর অঙ্ক, a to the 4 plus 5 a square x square plus 9 x to the 4, এখানে 9 x to the power 4 minus 5 a square x square plus a to the 4। তো দেখো এই অঙ্কটা তোমাদের একটু ঘোরানো ফেরানো অঙ্ক আছে। এখানে a to the 4 দ্বিতীয় রাশিতে a to the 4 শেষে দিছে, মাঝে 3 স্কয়ার x স্কয়ার ঠিক আছে, 9 x to the 4 প্রথম রাশির শেষে, দ্বিতীয় রাশির প্রথমে। এইটা তোমাদের একটু সাদা নিতে হবে, অর্থাৎ a to the 4 plus 3 a square x square plus 9 x to the 4 plus 3 a square x square, এখানে a to the 4 plus 9 x to the 4 minus 3 a square x square। তাহলে এখন দেখো এই যে a to the 4 plus 9 x to the 4, এখানে a to the 4 plus 9 x to the 4 একই রাশি হয়ে গেল। এখানে প্লাস 3 স্কয়ার এক্স স্কয়ার, এখানে মাইনাস 3 স্কয়ার এক্স স্কয়ার। তাহলে আমরা কোন সূত্র এখন প্রয়োগ করতে পারবো? এক নম্বর সূত্রে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এখানেও তাই। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য আমি আন্ডারলাইন করলাম, তোমরা কিন্তু এভাবে করবে না। তো দেখো a to the 4 plus 9 x to the 4 এর উপরে স্কয়ার মাইনাস 3 a স্কয়ার x স্কয়ার এর উপরে স্কয়ার। তো এখানে আবার পুনরায় সূত্র ব্যবহার করতে হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a to the 4 তার উপরে স্কয়ার প্লাস সূত্রে 2 a হলো a to the 4 b 9 x to the 4 প্লাস b স্কয়ার মানে 9 x to the 4 তার উপরে একটা স্কয়ার মাইনাস 3 3 9 a4 x4। এখন দেখো a to the